সরি, বন্ধুদের বিদায় দিতে একটু দেরি হয়ে গেল। টাচ করেছেন তো খুন করে ফেলবো। মানে? বিয়ে করেছেন ঠিকই, কিন্তু আমাকে আপনার বউ ভাববেন না। আচ্ছা, বিয়ে করা বউকে বউ ভাবা যাবে না? না, কারণ বিয়েটা আমি আমার ফ্যামিলি প্রেসারে করেছি। আমার বয়ফ্রেন্ড আছে। তাহলে তাকে বিয়ে করলেন না কেন? আজকে এখন বিয়ের পর আমাকে বলছেন কেন? অভিজিৎ অস্ট্রেলিয়া থাকে। আমার বয়ফ্রেন্ডের নাম অভিজিৎ। ওর পিআরের কাগজে ঝামেলা হওয়ার জন্য ও আসতে পারেনি। 2 মাস পরেই চলে আসবে। সরি, আপনি 2 মাস অপেক্ষা করতে পারলেন না? প্রবলেম তো আমার না, আমার বাবা মায়ের। আশ্চর্য, একটা ছেলে অস্ট্রেলিয়া পিআর এর জন্য অ্যাপ্লাই করছে, নিশ্চয়ই স্টেবল একটা ছেলে, তাকে নিয়ে এত অসুবিধা থাকবে কেন? অভিজিৎ নামটা শুনে আপনার কিছু মনে হচ্ছে না? অভিজিৎ হিন্দু। আমাদের রিলেশনের কথা জানার পরই আমার বাবা হুট করে এই বিয়েটা ঠিক করে ফেলে। অভিজিৎ আসতে চেয়েছিল, কিন্তু ওর এই কাগজের প্রবলেমের জন্য ও 2 মাস পরেই চলে আসবে। 2 মাসের জন্য বিয়েটা করেছেন? অনেকটা ওরকমই। আমি জানি আপনার জন্য ব্যাপারটা খুব খারাপ হচ্ছে, কিন্তু আমার কিছুই করার ছিল না। কি বলবো ভেবে পাচ্ছেন? এত সব আয়োজন, এই বিয়ে জাস্ট সব আপনার প্ল্যান করা? না, বিয়েটা ঠিক হওয়ার পরে প্ল্যান করেছি। আমি আর অভিজিৎ দুজনে মিলে প্ল্যান করেছি। ঠিক 2 মাস পরে আমি আর আপনি হানিমুনের নাম করে কক্সবাজারে যাব। সেখানে আমি অভিজিৎকে বিয়ে করব। আপনি শুধু আমাদের একটু হেল্প করবেন। বিয়ের কিছুদিন আগে বাবা আমার ফোনটা নিয়ে নেয়। এরপর থেকে আর অভিজিতের সাথে যোগাযোগ হয়নি। আপনি ছুরিটা নামিয়ে রাখতে পারেন, এখানে নিরাপদেই থাকবেন 2 মাস। আপনি আপনি আমাদের হেল্প করবেন তো? জি, শিওর করব। আমার কাজ নেই, ধরি। হ্যালো। কিরে, তুই ফোন সাইলেন্ট করিসনি? না, কি বলবি বল। আরে ফোন সাইলেন্ট না করলে তো তোকে লোকজন ডিস্টার্ব করবে। তুই ছাড়া আর কেউ ডিস্টার্ব করার নেই। আমি আবার কি ডিস্টার্ব করলাম? আমি তো ফোন করলাম জানার জন্য যে সবকিছু ঠিক আছে কিনা। ফোন যখন ধরেছিস তার মানে কিচ্ছু ঠিক নেই। ভেতরের অবস্থা কি বলতো? নিজে বিয়ে করতে এসে আরেকজনের বিয়ের হেল্পার হয়ে গেলাম। মানে দেখা হলে বলবো। এখনই বল না। বললাম তো অনেক কথা, দেখা হলে বলবো। আরে এখনই বল না। জন্য প্লিজ ধৈর্যটা একটু বাড়া আর অস্থিরতা কমা। আমি রাখলাম। হে খোদা, আমায় ধৈর্য দাও, এখনই দাও, তাড়াতাড়ি দাও, কুইক।
কি শুধু ঘুমালেই হবে? নাস্তা পানি খেতে হবে না? ঘুম কেমন হলো? জি ভালো। ভাবি তুমি নিচে যাও, আমরা একটু পরে আসছি। আচ্ছা ঠিক আছে, চলে আসো, আমি খাবার দিচ্ছি। আপনি নিচে যান, আমি একটু পরে আসছি। না, আমরা একসাথেই যাব। বিয়ে মানিনি, কিন্তু বইয়ের অভিনয় তো করতেই হবে, নইলে হাতে নাতে ধরা পড়ে যাব। রাত, তুই একটু তাড়াতাড়ি খেয়ে নে, তোর সাথে আমার অনেক জরুরি কথা আছে। এত তাড়াহুড়ো কি হলো? ও তো বাড়িতেই আছে। ভাবি তুমি বুঝবা না, অনেক জরুরি কথা। আর বুঝতে হবে না। মেঘলা, শুরু করো। বাড়িতে যেভাবে খেতে এখানেও সেভাবে খাবে, লজ্জা করো না কিন্তু। ভাবি রাতকে একটু কম কম করে দাও, রাতকে তাড়াতাড়ি খেতে হবে, তারপরে ওর সাথে আমার অনেক জরুরি কথা আছে। চুন্নু চাচ্চু, তোমার ধৈর্য বাড়াও। হে খোদা, আমায় ধৈর্য দাও, এখনই দাও, তাড়াতাড়ি দাও, কুইক। আপনাকে একটা কথা বলি। বলেন। সাজলে আপনাকে অনেক সুন্দর লাগে। জানি, আপনি তো আবার সবই জানেন। সাজতে আমার ভীষণ ভালো লাগে। ছোটবেলায় মা বলতো, কসমেটিক্সের দোকান আছে, এমন লোকের সাথে আমার বিয়ে দেবে, তাহলে আর সাজগোজের জন্য খরচ করতে হবে। আপনার কথা বলেন, কখনো প্রেম টেম করেননি? না। এই যে আপনাদের মতো প্রেমহীন মানুষদের জন্য কিছু ছেলে মেয়েকে প্রেমিক প্রেমিকাকে বাদ দিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ করতে হয়। এত বড় একটা জীবনে একবারও প্রেম করেননি কেন? ভেবেছিলাম, কিন্তু আমার মনে হয়েছিল স্টুডেন্ট লাইফের যত প্রবলেম এই প্রেমের জন্য। ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, হাত কাটাকাটি, নেশা। আমার মনে হচ্ছে স্টুডেন্ট লাইফে পড়াশোনাটাই কাজ, সেটাই করি। প্রেমটা না হয় বিয়ের পরই করব। এত কিছু ভেবেচিন্তে কি প্রেম হয়? আমার আর অভিজিতের কিভাবে পরিচয় হয়েছে জানেন? আমার এক খালাতো বোনের বিয়েতে ওর সাথে আমার দেখা, পারমিশন না নিয়ে ছবি তুলেছিল, সেই নিয়ে কত কথা কাটাকাটি। আর সেই কথা কাটাকাটি করতে করতে কখন যে কি হয়ে গেল টেরি পেলাম। আচ্ছা, আপনার ফোনটা একটু দেবেন, অভিজিৎকে একটা ফোন করব। হ্যালো অভিজিৎ, আমি মেঘলা। মেঘলা, মেঘলা তুমি এখন কোথায়? এটা কার নাম্বার? এটা আমার বরের নাম্বার। বর মানে? তোমার বর তো হবো আমি। মানে আমার বাবা মা যে ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে, এটা তার নাম্বার। তুমি ওনার ফোন থেকে ফোন দিলে কেন? তাহলে আর কোথা থেকে কল দিব? আচ্ছা বলো, মানে এখন কি অবস্থা? আমি ওনাকে সব খুলে বলেছি, উনি বলেছে আমাদের হেল্প করবে। প্রথম প্রথম সবাই এগুলো বলে, কিন্তু পরে একটা ঝামেলা করে। তুমি একটা কাজ করো প্লিজ, ঠান্ডা মাথায় আমার কথা শোনো। তুমি এই মুহূর্তে ওই বাড়ি থেকে বেরিয়ে তোমার কোনো একটা বান্ধবীর বাসায় চলে যাও। তুমি এসব কি বলছো? আরে বাবা, আমি খারাপটা কি বললাম? আমি যদি এখন এই বাড়ি ছেড়ে চলে যাই, বাবা আমাকে ঠিকই খুঁজে বের করবে, আর তারপর এমন ভাবে আটকাবে যে তুমি চাইলেও আমার দেখা পাবে না। জান, আমি তো ট্রাই করছি, তাই না? দেখো, তুমি ওখানে থাকবে এটা আমার ভালো লাগছে না, প্লিজ। মাত্র তো কয়েকটা দিন, তাও কিচ্ছু হবে না। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যাবে, আর মানুষটাকে আমার খারাপ মনে হচ্ছে না। আচ্ছা শুনো, আমি এখন রাখি, তুমি এই নাম্বারে আমাকে কল দিও। আচ্ছা ঠিক আছে।
আরে আরে তুমি এখানে এসছো কেন? ড্রয়িং রুমে যাও, এখানে ঘেমে যাবে। ঘরে বসে ভাল লাগছিল না। কোনো অসুবিধা নেই, আমি থাকি। কি রান্না করছেন? গরু মাংস রান্না শেষ, এখন ওই মাসকলাইয়ের ডাল হচ্ছে, আর সবার শেষে হবে ইলিশ মাছ ভাজা। রাহাতের খুব পছন্দ। রাহাত তো আমার হাতে রান্না ছাড়া খেতেই পারে না। বললাম আমি যখন বুড়ো হয়ে যাব তখন তোকে কে রেঁধে খাওয়াবে? বলে তোমার ছেলের বউকে সব রান্না শিখিয়ে দিয়ে যাবে। তাই বললাম যে আজকালকার বউরা কি এত রান্না বান্না করে? বলে কি জানো, দেখো মা, আমার বউ খুব লক্ষ্মী হবে, ও ঠিক সব রান্না শিখে ফেলবে। তোমাকে দেখে আসার পর ও যে কি খুশি জানো না তো। অবশ্য ওর খুশিটা দেখায়নি, কিন্তু আমি তো ওর মা, আমি ঠিকই বুঝতে পেরেছি তোমাকেও খুব পছন্দ করে। সে কি, তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও যাও, ওদের সাথে গল্প করো, যাও যাও যাও। একটা কথা ছিল। জি বলেন। বাসা সবাই বলছে আমরা সারাদিন ঘরে বসে থাকি, বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ একসাথে ঘুরতে বেরোয়। তাই বলছিলাম আগামীকাল কি আমরা একসাথে একটু ঘুরতে যেতে পারি? মানে সারাদিন বাসায় বসে থাকলে আমাদের অভিনয়টা তো ধরা পড়ে যাবে। ঠিক আছে, আমি যাব। থ্যাঙ্কস। আমি একটা কথা বলতে পারি? শিওর। অভিজিৎ কি ফোন করেছিল? না, আর করলে আমি নিজে আপনাকে জানাবো। আচ্ছা। আচ্ছা, আপনার একটা ফোন যদি প্রয়োজন হয় আমি আপনাকে একটা ফোন জোগাড় করে দিতে পারি। এখন দরকার নেই, দরকার হলে আমি আপনাকে নিজেই বলবো। ঠিক আছে। জায়গাটা অনেক সুন্দর। নদী আমার খুব প্রিয়। এরকম সুন্দর জায়গায় মানুষ সাধারণত গার্লফ্রেন্ড নিয়ে আসে। একবারই এসেছিলাম বন্ধুদের সাথে, এরপরে আর আসা হয়নি। ভেবেছিলাম বউকে নিয়ে আসবো। আচ্ছা চলুন না একটু ওদিকটাতে হেঁটে আসি, ওদিকটা অনেক সুন্দর। হ্যালো, কেমন আছো জান? ভালো। তোমাকে মিস করছিলাম। আমিও। তোমার আশেপাশে এত শব্দ, তুমি কোথায়? একটু ঘুরতে বেরিয়েছি। ঘুরতে বেরিয়েছো ওই লোকের সাথে? তো কি হয়েছে, তুমি এত রেগে যাচ্ছ কেন? তুমি ওই লোকের সাথে ঘুরে বেড়াবে আর আমি রাগ করবো না? আমি প্রেম করতে বের হই, এমনি একটু বেরিয়েছি। তুমি এখানকার অবস্থা বুঝবে না। না, আমি কিচ্ছু বুঝতে চাই না। শোনো, তুমি আজ ওই বাসায় ফেরত যাবে না। তুমি এক্ষুনি এখান থেকে তোমার কোনো বান্ধবীর বাসায় চলে যাবে, আর তুমি সেটা যদি না পারো আমি ঠিকানা দিচ্ছি, তুমি আমার কাজিনের বাসায় চলে যাবে। পাগলামি করো না অভিজিৎ, এটা কোনোভাবেই সম্ভব না। আর ইউ ইন লাভ উইথ দ্যাট গার্ল? ফালতু কথা বলো না তো। না, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি কি আমার কথা রাখবে কি না? এরকম কথা আমি শুনতে পারবো না। ওকে, আমি আর কিছু বলবো না। আমি এই মুহূর্তে আমার মোবাইল থেকে ফেসবুক, ভাইবার,
হোয়াটসঅ্যাপ সব কিছু থেকে তোমাকে ব্লক করছি এবং আমার লাইফ থেকে তোমাকে এই মুহূর্তে আমি সেপারেট করছি। কি কোনো সমস্যা হয়েছে? না, আমি বাসে যাব। ওদিকটা অনেক সুন্দর তো, যাবেন না? না, যাব না, বাসে যাব। একবারে বাসাতেই যাবেন না অন্য কোথাও যাবেন? বাসে যাব। আমার মনে হয় বাসায় না যে অন্য কোথাও গেলে মনটা একটু ভালো লাগবে। আমার ভালো লাগা খারাপ লাগা নিয়ে আপনাকে কে ভাবতে বলেছে? আমি বাসে যাব। ব্যবসায় তাড়াতাড়ি বাসায় যান। আপনার মন কি খুব বেশি খারাপ? কি ব্যাপার, কথা বলছেন না যে? কি কথা বলবো? হ্যাঁ, আর বারবার প্রশ্ন করছেন কেন? প্লিজ আমার সাথে এখন কথা বলবেন না। আপনার সাথে আর কেউ কথা বলবে না, আর আপনিও কথা বলতে আসবেন না প্লিজ। আর অনেকক্ষণ ধরে মেজাজ দেখিয়ে যাচ্ছেন, অন্যের রাগ আমার উপর ছাড়বেন না। বোমা, আমি তোমার ভাই, ভাবি, আয়ান আর চুন্নুকে নিয়ে তোমার মামার রিসোর্টে যাচ্ছি, তোমরাও চলো। না মা, আমি যাবো না, তোমরা যাও। কেন? এমনিই যাবো না, গিয়েছি তো কয়েকবার। আচ্ছা বোমা, তুমি চলো। না মা, উনি মানে ও না গেলে আমিও না যাই। সে কি, আমি তো রান্না বান্না কিছু করিনি। বাইরে খেয়ে নেবো, তোমরা যাও। আচ্ছা আচ্ছা, খেয়ে নিও কিন্তু। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ মা, রান্না করে যাওনি? ফ্রিজ খালি, আবার টেবিলে কিছু নেই। তুই না বললি ওরা বাইরে খাবি? ভালো লাগছিল না তাই যাইনি। তাহলে ডিম ভেজে খেয়ে নে। হুম, ঠিক আছে, চিন্তা করো না। এখানে খাবার রাখা আছে, কেউ চাইলে খেতে পারে। নাও, সবাই শুরু করো। রিনি, তুমি মাকে দাও।
মেঘলা, রাহাত, শুরু করো। ভাইয়া তুমি আমাকে কোনো কিছু নিতে বললো না যে? তোকে কি বলবো, তোকে তুই বললেও খাবি, না বললেও খাবি। নে। আপনার ফোনটা একটু দেওয়া যাবে? The dialed number is currently unreachable. The dialed number is currently unreachable. অনেক হয়েছে, অনেক অপেক্ষা করেছি, আর না। পেলেন আপনার অভিজিৎকে? না, আর পেতেও চাই না। কিছু বললেন? না, সকালে একজোড়া কানের দুল পেয়েছি। খারাপ ছিল? পছন্দ হয়নি? পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি পছন্দ নাই হতে পারে, বহুদিন আগে কেনা। বহুদিন আগে মানে? অনেকদিন আগে একবার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভ্যানে করে একটা ছোট্ট মেয়ে ফেরি করছিল, দুলটা দেখে খুব পছন্দ হয়েছিল, তাই কিনে রেখে দিয়েছিলাম বউয়ের জন্য। সুন্দর হয়েছে, থ্যাঙ্কস। খালা, আমি রাহাত ভাইয়ের মাত্র 9 দিনের ছোট। রাহাত ভাইয়ের 9 দিন পরে তো আমার বিয়ে উচিত, তাই না? তোর মাকে গিয়ে বল, তারপর ভেবে দেখবো। মায়ের ভয় তো এখানে থাকি, বাসায় যায় না, তোমাদের সাথে এখানে থাকতেছি। হে খোদা, আমাকে ধৈর্য দাও, এখনই দাও। এই ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। হ্যাঁ, হ্যালো, আপনি ঠিক আছেন তো? ঠিক আছে, রাখি। আমার একটা মোবাইল লাগবে। ওকে।
হ্যালো, কি করছেন? কিছু না, একটা মিটিং ছিল, শেষ করলাম, পরে বাসায় ফিরবো। আচ্ছা। আর কিছু বলবেন? না, এমনি। তাহলে কি ফোনটা রেখে দেবো? না, রাখা যাবে না। তাহলে কি করা যাবে? আপনি না বিয়ের পর প্রেম করতে চেয়েছেন, অফিসে বসে বউয়ের সাথে ফোনে কথা বলাটাও কিন্তু প্রেমের একটা অংশ। তোমার আমার টুকরো সুতোর বাঁধন, যেন জাদুর মতো টানছে আমার, আলতো করে বাঁধছে আমার, ভাঙছে আমার সাধন। তোমার চোখে আয়না দেখে চোখে চোখে গল্প করে, রাত দুপুরে স্পর্শ করে উড়ছি আমি এখন। আরে বৌমা, তুমি? মা রান্না শুরু করে দিয়েছেন? না, এই তো শুরু করব। কেন? আজকে আমি আপনাকে রান্নায় হেল্প করব আর আপনার কাছ থেকে রান্না শিখব। আমি ভাবিকে বলে দিয়েছি আজ রেস্ট নিতে। আজকে আমি আপনার সাথে থাকবো আর সব রান্না শিখে নিব। বাহ, আসো শুরু করি। নাও। তাকিয়ে আছেন কেন? আপনাকে তো ফ্যাকাশে লাগছে কেন? আজ কম সেজেছেন? ও, কম সাজলে আমাকে ফ্যাকাশে লাগে? তাই তো মনে হচ্ছে। দেখেন, আমি সাজতে পছন্দ করি ঠিকই, কিন্তু তাই বলে এই না যে না সাজলে আমাকে ভালো দেখায় না। আমি এমনিই সুন্দর। মোটেও না। কি বললেন? আমি মোটেও সুন্দর না? না, একদমই না। ঠিক আছে, তাহলে আপনার আমার সাথে থাকতে হবে না। আপনার যা কিছু আছে সব নিয়ে এই ঘর থেকে বের হয়ে যান। আমার সব নিয়ে বেরো যেতে হবে? এক্ষুনি। আচ্ছা, চলো। কোথায়? তুমি তো আমার সব। তোমার হাতে স্বপ্ন মেখে মেঘের ডানা চুড়ে, স্বপ্ন দিয়ে তোমায় আঁকি অভিমানে ঘুরে। তুমি আমার অন্ধকারে আলো, বৃষ্টি জোড়া কানের দুলে রোদ মাখানো
অভিজিৎ অভিজিৎ এই নাম্বার কোথায় পেল? কি ব্যাপার, ফোনের কি হয়েছে? ফোনের চার্জ শেষ। তো চার্জ দাও। দিব। আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম, তারপর ভাবিকে ফোন দিলাম, বললো তুমি ঘুমাচ্ছ। কি ব্যাপার, তোমাকে দেখতে এমন লাগছে কেন? মন খারাপ? না না, ঠিক আছি। সত্যি করে বলো তো কি হয়েছে? সাজুগুজুর জিনিস সব শেষ হয়ে গেছে? যাও, দুষ্টামি করো না। আচ্ছা, করবো না। এটা কি প্রেসক্রিপশন কিসের? না, আমার অনেক অনেক পুরানো একটা একটা মেডিসিনের নাম দেখার জন্য বের করেছি। কি জ্বর, শরীর খারাপ? না না, শরীর খারাপ না। কিছু হলে তো বলতামই তোমাকে। বলো কিন্তু। বলবো। চাই, জামাটা চাই। কথা হচ্ছে তাহলে তোমার সাথে। তুমি দেশে কবে এসছো? আর তুমি আমার বাসার সামনে কি করছো? আমি তোমার সাথে দেখা করতে এসেছি। তুমি প্লিজ চলে যাও, কেউ দেখলে সমস্যা হতে পারে। মেঘলা, আমি তোমার সাথে দেখা না করে এখান থেকে এক পাও নড়বো না। ঠিক আছে, আমি দেখা করব, কিন্তু একটা কন্ডিশন। কন্ডিশন? এটাই যেন শেষ দেখা হয়। ঠিক আছে, রাতে আমি কফি টাইম রেস্টুরেন্টে থাকবো। কেমন আছো? ভালো। তুমি? ভালো না। তোমাকে ছাড়া আমি কিভাবে ভালো থাকি? তুমি তো সব শেষ করেছিলে। মেঘলা প্লিজ, তুমি বসো, আমি তোমাকে এক্সপ্লেইন করছি। মেঘলা, আমি আসলে তখন তোমার অবস্থাটাই বুঝতে পারিনি।
আর সবকিছু যদি শেষ করতেই হতো তাহলে আমি আজ এখানে আসতাম না। তুমি আমার নাম্বার কোথায় পেলে? তোমার জন্য আমি অস্ট্রেলিয়া থেকে চলে এসেছি, আর সামান্য নাম্বার ম্যানেজ করতে পারবো না? মেঘলা, মেঘলা চলো না আমরা আবার সবকিছু নতুন করে শুরু করি। এখন আর কিছু সম্ভব না। কেন সম্ভব না? এরকমই তো আমাদের কথা ছিল। কি হলো, তুমি কিছু বলছো না কেন? আমাকে বাসায় যেতে হবে। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। বলেছি তো, এখন আর কিছুই করা সম্ভব না। আমি যাচ্ছি। তুমি কোথাও যাবে না। আশ্চর্য, একটা মানুষ এভাবে হার হয়ে যাবে, বাসার কেউ টের পাবে না। আরে আমি তো তখন ঘুমাচ্ছিলাম। তোর ভাবে আমি তো বাইরেই ছিলাম। কোথায় যাবে ও? এভাবে একা তো বের হয়ে যাওয়ার মানুষ না। আচ্ছা, তোর শ্বশুরকে ফোন করেছিস? হ্যাঁ বলেছি, উনিও কিছু জানেন না। কোথায় গেল তাহলে? আচ্ছা, ভাবি তো মোবাইলটা বাসায় ফেলে গেছে। আমি আমার ফোনটা বাসায় ফেলে এসেছি। ওরা আমার জন্য অনেক টেনশন করছে। তুমি আমাকে এখানে এভাবে আটকে রেখে কাজটা ঠিক করছো না। তুমি কি কাজটা ঠিক করেছিলে? আমি অনেক দিন তোমার জন্য অপেক্ষা করেছি। তোমার ফোনে বহুবার ট্রাই করেছি। সেই আমার জন্যই তুমি আবার নতুন করে আমার সাথে সম্পর্কটা শুরু করবে? এটা এখনো সম্ভব না। কেন সম্ভব না? একজন মানুষ দুজন মানুষের সাথে থাকতে পারে না। ভেরি সিম্পল সলিউশন, তুমি রাহাতকে ছেড়ে চলে আসবে। শুধু রাহাত না, আমি ওই পরিবারটার সাথেও জড়িয়ে গেছি। একটা অজানা অপরিচিত মানুষ এবং তার ফ্যামিলির জন্য তুমি যদি আমাকে ছাড়তে পারো, আমি যার সাথে তোমার 2 বছরের রিলেশন ছিল তার জন্য তুমি ওই মানুষটা এবং তার ফ্যামিলিকে অবশ্যই ছাড়তে পারবে। পারবো না অভিজিৎ। এই অল্প কয়েকদিনে আমি ওই পরিবারের সাথে মায়ায় জড়িয়ে গেছি। আমি নিজেও কখনো ভাবিনি এমন হতে পারে। প্লিজ মেঘলা, প্লিজ, তোমাকে পারতেই হবে। যেখান থেকে এসছো সেখানেই চলে যাও। আমার কিছু বলার ছিল। আমি কিছু শুনতে চাই না, প্লিজ। আহা, তুই এমন করছিস কেন? ওর তো কোনো বিপদ হতে পারে। মা প্লিজ, ওর কোনো বিপদ হয়নি। ও কোথায় ছিল আমি জানি, তোমাদের বলতে চাই না। আমি শুধু ওকে বলতে চাই যে প্লিজ তুমি চলে যাও। চলে যাওয়ার জন্য আসিনি, আমি ফিরে এসেছি। আমি কি একবার বলেছি যে আমি তোমার কাছ থেকে কিছু শুনতে চাই না? আহা রাহাত, তুই ওকে একটা কথা বলতে দে। একটা কথাই বলতে দিচ্ছিস না। তোমরা এর মাঝে কিছু বলতে যেও না। আমার যা বলার ছিল আমি বলেছি। মা, আমি কোনো ভুল করিনি, তাও আমাকে মাফ করবেন। ভাইয়া, ভাবি, আমি সত্যি কোনো অন্যায় করিনি। আমি জানি তুমি আমাকে ভুল বুঝছো। তাও আমি চলে যাচ্ছি। আসি।
আমি কাল অস্ট্রেলিয়া চলে যাচ্ছি। হয়তো কিছুদিন কষ্ট হবে, তবে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এটা দেখতেও ভালো লাগছে যে তুমি তোমার স্বামীর সংসার নিয়ে হ্যাপি আছো। কাল যখন আমি জানলাম তুমি প্রেগনেন্ট হওয়ার পরও তোমার হাজব্যান্ডকে জানাচ্ছ না, জাস্ট 4 দিন পরে তার বার্থডেতে সারপ্রাইজ দিবে বলে, তখন আমার অনেক জেলাস হয়েছে। জেলাস হওয়াটা স্বাভাবিক। ভালো থেকো তুমি সবাইকে নিয়ে। আমি তোমাকে একটা কথা বলতে চাই। আই এম প্রেগনেন্ট। কি? রাহাত তো এখনো জানে না। কয়দিন পর রাহাতের বার্থডে, সেদিন সারপ্রাইজ দিব বলে প্ল্যান করে রেখেছি। হ্যালো বাবা, মেঘলা কি আপনাদের ওখানে গেছে? এসেছে, ছাদে বসে কান্নাকাটি করছে। কি হয়েছে ওর? আচ্ছা বাবা, আমি আসছি। কংগ্রাচুলেশনস। তুমি জানো তোমরা তো প্রশ্ন না করে আমাকে কংগ্রাচুলেশনস দাও। বাবা তো আমিও হচ্ছি। আগে বলনি কেন? ভেবেছিলাম তোমার বার্থডেতে সারপ্রাইজ দিব। সারপ্রাইজ? বিয়ের রাতে যা করেছেন তারপরে আমি আর সারপ্রাইজ দেবো? কংগ্রেচুলেশনস। চোখের তারা উষ্ণ বালিশ তোমায় কেবল খুঁজে